কি যে হচ্ছে, এইসব সমস্যা যে কবে শেষ হবে বুঝতেই পারছি না। এত ভয় করছে, এত টেনশন হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। তুমি বললে যে তুমি ওর মুখ দেখতে পাওনি, কিন্তু সিসিটিভি ফুটেজে তো ওর মুখ নিশ্চয়ই দেখা গেছে। হ্যাঁ ইন্দ্র, ঠিক বলেছ, সিসিটিভিতে হয়তো ওকে দেখা গেছে। আমি এক্ষুনি গিয়ে ফুটেজ চেক করছি। দাঁড়া ইন্দ্র, আমিও তোর সঙ্গে যাব। আমিও যাব আপনার সাথে ইন্দ্রবাবু। এসো। এর মানে আমার সন্দেহই সঠিক, ওই লোকটা আমাদের মধ্যে কেউ, কিন্তু দেবেশ নয়, কারণ ও তো আমাদের সঙ্গে হলে আছে। তাহলে কে হতে পারে? খুব বেশিক্ষণ হয়নি কাকাবাবুর ওপর গুলি চলেছে, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। সাড়ে 5টার পর এখানে আর কোনো ফুটেজ নেই, আর গুলি চলেছিল আনুমানিক 5:45টার সময়। তার মানে হচ্ছে যে কেউ ওই ফুটেজটা ডিলিট করে দিয়েছে। কি করে জানবো যে এটা কে করেছে? কাকাবাবু কোথায় চলে গেলেন? ঠিক এভাবেই রিসোর্টে মালকিনের হত্যা। ওনার কারোর সঙ্গে কি করে শত্রুতা থাকতে পারে? কি হয়েছিল, কেন হয়েছিল, আজ পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। কাকাবাবু, আপনি এখানে একা কি করছেন? আপনাকে একা থাকতে বারণ করেছি না? আপনার বিপদ হয়ে যেতে পারে। সাতিমা, আমার জীবনের যা হওয়ার ছিল সে তো কবেই হয়ে গেছে। এই ছিল আমার জীবন, আজও আমার সঙ্গে নেই। 2 বছর আগে কে জানে কে যে এই নিষ্পাপ মেয়েটাকে খুন করলো, এটা এখনো একটা রহস্য। কিন্তু জানিস সাতিমা, সব থেকে খারাপ কখন লাগলো? যে মেয়েটার জন্য আমি সারা পৃথিবীর সঙ্গে শত্রুতা করে লাভ ম্যারেজ করলাম, যার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে রাজি ছিলাম, তার হত্যার দায় আমার উপর চাপানো হয়েছিল, আমাকে সন্দেহ করা হয়েছিল। ও আমাদের সবার আর এই রিসর্টের মালকিন ছিল। এই সমস্ত সম্পত্তি ওর বাবারই ছিল। আমি তো শুধু একজন সাধারণ মানুষ ছিলাম, আমার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু ওর কাছে সবকিছু ছিল। আর সব থেকে বড় কথা জানিস মা, ও সন্তোষী মায়ের পরম ভক্ত ছিল। আমি হানি বানির সঙ্গে আরামে ঘুরতাম, আর তোর কাকি এই রিসর্ট সামলাতো, আর আমি তোর কাকিকে সামলাতাম। ম্যাডাম, এই ছেলেটা নতুন এসেছে। আমি আপনাকে বলেছিলাম না, ওয়েটারের কাজের জন্য, শিক্ষিত, পরিশ্রমী আর বিশ্বস্ত। যেমন বলেছিলেন ওকে রেখে নেব। আচ্ছা, ঠিক আছে। কি ভালো ছিলেন কাকিমা। কাকাবাবু, সব যখন এতই ভালো ছিল, তাহলে হঠাৎ করে কি করে? একটা কথা বলুন তো ডিসি স্যার, আপনারই উপস্থিতিতে আপনার স্ত্রীকে কেউ আপনার রুমে খুন করে চলে গেল? ইন্সপেক্টর স্যার, কাল আমি ক্লান্ত ছিলাম, তাই একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু যখন সকালবেলায় উঠলাম, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? সত্যি আমি জানি না আমার বউকে কে মেরেছে। কেউ আমার কথা শোনেনি, সবারই মনে হচ্ছিল যে আমি আমার বউকে মেরে ফেলেছি এই কোটি টাকার সম্পত্তির জন্য। কাকাবাবু, আমি জানি আপনার মতো মানুষ খুন করা তো দূর, কারোর ব্যাপারে খারাপ পর্যন্ত ভাবতে পারে না। আর উনি তো কাকিমা ছিলেন, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন। আপনাকে ফাঁসানোর জন্য কেউ এই ষড়যন্ত্র করেছে।
কেউ না কেউ তো এখানে আছে যে আমাদের কথা শুনছে। ও কিছু করার আগে আমায় কাকাবাবুকে নিয়ে এখান থেকে যেতে হবে। এটা কি হলো? কেউ এখানে আছে নাকি? এই, কেউ আছিস এখানে? কাকাবাবু বোধহয় কেউ নেই, গাছের ডাল পড়েছে সেটারই আওয়াজ। আপনি চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। জয় মা সন্তোষী। হ্যাঁ বাবা, এখানে সব ঠিক আছে, না চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, ইন্দ্র, স্বাতী, লাভলি, রিঙ্কি সবাই ঠিক আছে। একবার কারফিউ উঠে গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ বাবা, রাখছি। আরে শুধু রাখছি রাখছি বলে ফোনটা কেটে দিলে কেন? ওনাকে বলবে তো যে এখানে কি কি ঘটছে, একটার পর একটা খুন হচ্ছে। যদি উনি কিছু করতে পারেন, উনি নিশ্চয়ই কিছু না কিছু করতেন আমাদের বাঁচানোর জন্য, এখান থেকে নিয়ে যেতেন আমাদের। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা নিজেরাই কত টেনশনে আছি, বাবাকে কেন চিন্তায় ফেলবো? হ্যাঁ বর্দা, লাভলি বৌদি প্রথমবার কোনো ভালো কথা বললো। তুমি বাবাকে সবকিছু বলে দিচ্ছ না কেন? দেখো, বাবা 2 মিনিটে সবাইকে এই রিসোর্ট থেকে বের করে নিয়ে যাবে। আরে রিঙ্কি, তুই আপনি এখানে বসুন। আরে সাথী, তুমি কোথায় গিয়েছিলে? মানে একা যাওয়াটা তো ঠিক না, তাই না? কাকাবাবু আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। আরে তুমি আবার যাচ্ছ? আমি আসছি তোমার সাথে। আরে বাইরে বিপদ হতে পারে। না, আমি ভুল করিনি। এখানে নিশ্চয়ই কেউ ছিল, কিন্তু সেই মানুষটা খুনি নয় তো? কি হয়েছে ম্যাডাম, কিছু খুঁজছেন? আপনি কি এখানে কাউকে দেখেছেন? না ম্যাডাম, আমি তো এখানেই ছিলাম, আমি তো কিছু দেখিনি। আচ্ছা, হয়তো সত্যিই আমারই মনের ভুল। আরে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় কাকা বাবু, আমরা ঘুমোচ্ছিলাম নাকি? ও একটু চোখ লেগে গিয়েছিল। আসলে আমি সারা রাত না ঘুমিয়ে দরজার দিকেই তাকিয়ে বসেছিলাম। ওই ওয়েটার আবার চলে না আসে বন্দুক নিয়ে আমাদের মারার জন্য। ঘুমের মধ্যেই না ভবলীলা সাঙ্গ করে দেয় আমাদের। আরে মা, ভালো কথা বলো। দেখো, আমি একটা কথা ভেবেছি যে আজ থেকে আমরা সবাই ভালো চিন্তা নিয়ে এগিয়ে যাব, সাহস আর শক্তি দিয়ে আসন্ন বিপদের মোকাবিলা করব, আর তাও ভয় না পেয়ে, একদম ওই গানের মতো করে। একদম ঠিক বলেছেন কাকাবাবু, আমরা এইভাবে হাসতে হাসতে বিপদের সম্মুখীন হব। এই নিন, চা খান। কি মজা! দিন, আমি সবাইকে চা খাওয়াচ্ছি আজ। দিন। হোয়াট হ্যাপেন্ড ইন্সপেক্টর? হ্যাঁ, ওয়েটারকে কি পাওয়া গেল? আমার মনে হচ্ছে ও রিসর্টেই কোথাও আছে। আচ্ছা ঠিক আছে। সাথীকে কোথাও দেখেছো? কোথায় আবার যাবে? কিচেনেই আছে। না, কিচেনে তো দেখলাম না। সকাল সকাল কোথায় চলে গেল? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখছি। হে মা সন্তোষী, এটা তো আমি বুঝতে পেরেছি। আমাদের এখানে আসার কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি আমি বুঝে উঠতে পারছি না। কৃপা করে কোনো পথ দেখান মা, কোনো সংকেত দিন। সাথী, দিদি, পুরোহিত মশাই, প্রণাম। প্রণাম কন্যা। তুমি কি করে জানলে যে আমার তোমাকে আর তোমার সাহায্যের প্রয়োজন? সাথী, তুমি ভুলে গেছো? আমি তোমাকে বলেছিলাম না যে তুমি যখনই আমার কথা মনে করবে আমি তোমাকে সাহায্য করতে অবশ্যই আসব।
তুমি সাহস হারাতে পারো না স্বাতী, বলো কি হয়েছে? তুমি এখান থেকে চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে দিদি। যেদিন থেকে আমরা এখানে এসেছি কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে, কিন্তু জানো তবুও আমার মনে হচ্ছে আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য রয়েছে, কিন্তু সেটা কি কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু কাল যেটা হয়েছে। কি হয়েছে স্বাতী? যখন আমি কাকাবাবুর সঙ্গে কথা বলছিলাম তখন আমি একটা আভাস পেলাম যে কেউ যেন আমাদের দেখছে, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। কিন্তু আমি যখন কাছে গিয়ে দেখলাম ওখানে কেউ ছিল না। তারপর আমি কাকাবাবুকে নিয়ে ঘরে যাই আর আবার সেখানে গিয়ে দেখি এটা আমার মনের ভুল নয়, নিশ্চয়ই কেউ আছে। কে তুমি? আমি কালকে যেটা দেখলাম দিদি, তাতে আমি পুরোপুরি নিশ্চিত যে সত্যি এখানে আসার পিছনে কোনো উদ্দেশ্য আছে, আর আমার সন্তোষী মাই আমাকে এখানে পাঠিয়েছেন। হ্যাঁ স্বাতী, তোমার সন্তোষী মায়ের তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে যে তুমি নিজের পাশাপাশি পরিবারের সকলকে রক্ষা করতে পারবে। হ্যাঁ কন্যা স্বাতী, মাতা সন্তোষী ওনার ভক্তদের মনের শক্তির জন্য, অর্থাৎ তোমার মনের শক্তির জন্য গর্বিত। অর্থাৎ গর্বিত হবেন হবেন, তাই না দিদি? স্বাতী বলো, কি ভাবছো তুমি এ বিষয়ে? দিদি, এই রিসর্টে 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনার প্রভাব এখনো এই রিসর্টে আছে। এই রিসর্টের মালকিন উনি খুন হয়েছিলেন, আর খুনি এখনো নিখোঁজ। এই রিসর্টে এত কিছু ঘটার পিছনে এটাই কারণ, তাই না কেউ এখানে আনন্দে থাকতে পারে আর না শান্তিতে। ওই 2 বছর আগের হত্যার সঙ্গে আজকের হত্যার নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, আর আমাদের এখানে আসার উদ্দেশ্য হয়তো এটাই। যখনই কোনো ভালো মানুষ এমন কোনো স্থানে যায় যে স্থান অশুভ অন্ধকারে ঢাকা, তখন শুভ শক্তির প্রকাশ সেই স্থানকে আলোকিত অবশ্যই করবে। তুমি সেই শুভ আলো, তুমি এই স্থানের অন্ধকার অবশ্যই দূর করবে। ক্ষমা করবেন দিদি, কিন্তু 2 বছর আগে যে ঘটনা ঘটে গিয়েছিল সেই সত্য কি করে জানা যাবে? দিদি, এই সত্যিটা সামনে আনার জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। অবশ্যই কন্যা স্বাতী, কিন্তু আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই খুনি নিজেই নিজের দোষ স্বীকার করে নেয়, আর তার জন্য আমাদের আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দেবী সন্তোষী আর ওনার ভক্তরা আমার অস্তিত্ব বিলুপ্ত করতে চান, ওই স্থান আমার কাছ থেকে কেড়ে নিতে চান, কিন্তু আমি এটা হতে দেব না। ওই স্থানে কেবলমাত্র আমার আধিপত্য, আর উনি আমাকে নিষ্কাশিত করতে পারেন না। স্বাতী, কোথায় চলে গিয়েছিলে তাও না বলে? তোমায় বারণ করেছিলাম না? কিন্তু শোনো, কোথায় যা ইচ্ছে তাই করে যাচ্ছ, তাই না? আচ্ছা, এমন অবস্থায় তোমার রিস্ক নেওয়াটা কি ঠিক? আচ্ছা 1 মিনিট, তোমার কি মনে হয় তুমি কি সুপারউম্যান? বলো, উত্তর দাও। সুপারউম্যান নই আমি। সন্তোষী মা আর তুমি থাকতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আর এখন তো আমার সঙ্গে সন্তোষী দিদিও আছে, আমার ক্ষতি করার কারোর সাহস আছে? দিদি, আপনি? নমস্কার, ভালোই হলো আপনি এসেছেন। আপনি বোঝান না ওকে, এমন অবস্থায় ওর নিজের আর বাচ্চার খেয়াল রাখা উচিত কিনা। অবশ্যই রাখা উচিত। আর দিদি, আপনি বুঝিয়ে দিন ওকে, আমাকে না বলে যেন কোথাও না যায়। আসলে আমার খুব ভয় হয়। সরি। সুজাতা দিদি, আমি বলছিলাম কি, যদি আপনি আপনার মেয়ের নাম লক্ষ্মী রাখেন তাহলে কেমন হয়? ভালো, কিন্তু না না, সরস্বতী। যদি সরস্বতী নাম রাখেন তাহলে লেখাপড়ায় খুব ভালো হবে ও, আর খুব বুদ্ধিমতীও হবে। কি গো লাভলি বৌদি, কি সব নাম বলছো বলো তো? এইসব নাম এখন আর কেউ রাখে নাকি? তোমার দ্বারা হবে না, ছাড়ো তুমি। তোমার নামটা যেন খুব সুন্দর, রিঙ্কি পিঙ্কি টিঙ্কি, বড় বড় কথা। লাভলি বৌদি, দেখো ওর নাম তো স্বাতীই রাখবে, কারণ স্বাতী আর সন্তোষী দিদি না থাকলে আজ আমার মেয়েও থাকতো না।
ওই দেখুন, আপনি সাথীর নাম নিলেন, আরো চলে এলো, সঙ্গে সন্তোষী দিদিও এসেছেন। এবার সাথেই রাখবে আপনার মেয়ের নাম। সন্তোষী দিদি নিজে যখন এখানে আছে, বাচ্চার নাম দিদিই রাখবে। আর আমাদের বাচ্চার নামও তোমাকেই রাখতে হবে দিদি। তাহলে ওর নাম কি রাখবেন? ওর নাম হবে শিবন্যা। আরে বাহ, কি সুন্দর নাম, শিবন্যা। কিন্তু এর মানে কি দিদি? শিবন্যার অর্থ হল মহাদেবের অংশ। প্রতিকূল পরিস্থিতিতে জন্ম নেওয়ার পরেও ও নিজের মায়ের নাম উজ্জ্বল করবে আর সমাজের মঙ্গলের জন্য কাজ করবে। দিদি, আপনার আশীর্বাদ পেয়েছে আমার মেয়ে, এখন ওর পথে আর কেউ বাধা হতে পারবে না। হর হর মহাদেব। ওই দেখুন, যেই শিব ঠাকুরের নামে মেয়ের নামকরণ করা হলো, অমনি হর হর মহাদেব বলতে বলতে কে চলে এলো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা বাইরে গিয়ে দেখে নিই। হ্যাঁ। আরে বাবা, আপনি কোথায় যাচ্ছেন? বললাম না ভিতরে প্রবেশ নিষেধ। সবার ভিতরে প্রবেশ নিষেধ, কিন্তু বাবার নয়। বাবাকে ভিতরে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তুইও নয়। আলোক নিরঞ্জন। ও বাবা, কোথায় জুমিন করে এগিয়ে যাচ্ছেন? যখনই পুলিশের লোক বলছে যে ভেতরে আসবেন না, মানে আসবেন না। চুপ! আমাকে ভিতরে না ঢুকতে দিয়ে তুই তোর নিজের মালিকের ক্ষতি করছিস। যা গিয়ে বল নিজের মালিককে যে বাবা তার সাথে দেখা করতে চায়। আলোক নিরঞ্জন। আরে কে নিরঞ্জন? কোথাকার নিরঞ্জন? হ্যাঁ, এখানে কোনো নিরঞ্জন নেই। আপনি ভুল জায়গায় জুমিন করছেন। মূর্খ! আমি নিরঞ্জনের ব্যাপারে বলছি না, আমি তোর মালিকের বিষয়ে বলছি। যা গিয়ে মালিককে খবর দে যে বাবা তার সাথে দেখা করতে চায়। হর হর মহাদেব। বাবা, চিৎকার করো না, শান্ত হও। আর আমার মাথা গরম হবার আগে এখান থেকে কেটে পড়ো জুমিন করে। আরে মাথা মোটা, সরে যা। সাধু সন্ন্যাসীর সাথে কেউ এভাবে কথা বলে? প্রণাম বাবা। প্রণাম। আপনি আমাকে খুঁজছিলেন, বলুন কি করতে পারি? মূর্খ! বাবা এখানে নিচে আসেনি, বরং বাবাকে এখানে ডাকা হয়েছে। এই জায়গার একটা বিশেষ দুর্গন্ধ বাবাকে এখানে টেনে নিয়ে এসেছে। প্রণাম বাবা। প্রণাম। প্রণাম বাবা। প্রণাম কন্যা। সিঁদুর অক্ষয় থাকুক, প্রসন্ন থাকো। বাবা, আপনি কি বললেন বুঝলাম না। আপনি বললেন দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ? বিষ, বিষ ছড়িয়ে আছে চতুর্দিকে। বিষ, এখানকার বাতাসেও বিষ আছে। বিষ, তা নির্মূল করতেই আমি এসেছি এখানে। কিরকম বিষ বাবা? অশুভ শক্তির প্রাণঘাতী বিষ। এখানে অশুভ শক্তি রয়েছে, তাদের বাস এখানে। আর সেই কারণেই অশুভ শক্তির প্রকোপে একজনের মৃত্যু হয়েছিল। একজন নয় বাবা, দুজনের হত্যা হয়েছে। একটা তো ওই মাথামোটা ম্যানেজারের, আর একটা আমার ছেলে বানির। আমি সেই মৃত্যুর ব্যাপারে বলছি না, আমি সেই রমণীর রহস্যজনক মৃত্যুর ব্যাপারে বলছি, যা মোটামুটি 2 বছর আগে এইখানেই হয়েছিল। আপনি কি করে জানলেন বাবা? বাবার দিব্য দৃষ্টি দিয়ে বাবা যে কোনো জায়গার ভালো এবং খারাপ দিকগুলো অতি সহজেই জেনে নিতে পারে। বাবাজি, আমি তো বুঝতেই পারিনি বাবাজি, আমি চিনতেই পারিনি, আপনি তো খুবই মহান। উঠে পড় বালক, সময় এলেই তুই সব কিছু জানতে পেরে যাবি। কিন্তু আমি জোর গলায় এ কথা বলতে পারি যে যেই অপরাধী ওনার স্ত্রীকে হত্যা করেছে, সেই অপরাধী এই জায়গার আশেপাশেই আছে। খুব ভালো দেবর্ষি। মাতা, এইভাবে ছলনা করা কি উচিত হবে? হ্যাঁ দেবর্ষি, অপরাধীকে ধরার জন্য এই ছলনা করা আবশ্যক। আমি এটাও জানি যে এই কাজ আপনার পক্ষে অত্যন্ত সহজ।
হ্যাঁ মাতা। দেবর্ষি, উদ্দেশ্য যখন নির্দোষ মানুষের হত্যাকারী অপরাধীকে ধরিয়ে দিয়ে শাস্তি দেওয়া, তখন এমন ছলনা অন্যায় নয়। যেমনটা আপনার আদেশ মাতা। দেবর্ষি, এখন আমি মহাদেবের কথার অর্থ বুঝতে পারছি। দেবী সন্তোষী, দেবী পৌলমী মনে করেন যে উনি ওনার পরিকল্পনা অনুসারে আপনার ভক্তকে এমন এক স্থানে ডেকেছেন যেখানে অশুভ শক্তির আধিপত্য। আপনারও কি ঠিক এমনটাই মনে হয় যে আপনার ভক্তের ওখানে যাওয়ার উদ্দেশ্য একমাত্র এটাই ছিল? অর্থাৎ দেবী পৌলমী তাঁর পরিকল্পনা অনুসারেই স্বাতীকে ওই স্থানে ডেকেছেন? তাহলে কি উদ্দেশ্য ছিল মহাদেব স্বাতীর ওই অশুভ স্থানে যাওয়ার? দেবী সন্তোষী, দেবী পৌলমীর ধর্ম হলো অন্ধকারে ঘিরে রাখা, আর আপনার কাজ হলো আলো ছড়িয়ে দেওয়া। যদি একটি অন্ধকার গুহায় সামান্য আলোক রশ্মিও কখনো প্রবেশ করতে পারে, তাহলে মুহূর্তেই অন্ধকার ছিন্ন হয় আর সে স্থান আলোয় উদ্ভাসিত হয়। ঠিক তেমনি পবিত্রতার আলো নিয়ে আপনার ভক্ত সেখানে পৌঁছতেই এক এক করে অশুভ অন্ধকারের বিনাশ ঘটেছে। সর্বপ্রথম আপনার প্রতিশ্রুতি পূর্ণ হওয়া, আর তারপরে বাবলির আত্মার মুক্তি লাভ করা, এই সবই হলো শুভ শক্তির পরিণাম। আর এবার এক এমন কার্য সম্পন্ন হবে যা সংঘটিত না হলে অনেক বড় অনর্থ ঘটে যেতে পারে। দেবর্ষি, যদি স্বাতীর এই স্থান থেকে অন্ধকার দূর করার প্রয়াস সফল হয়, তবে দেবী পৌলমীর প্রভাবে এই স্থানে ছড়িয়ে থাকা অশুভ শক্তি সমাপ্ত হবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাতা, সঠিক বলেছেন।